এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি একেবারে ভাঙর আক্রমণ করতে পারছেন সেই ছবি কিন্তু আপনি সরাসরি দেখানোর চেষ্টা করছি। পুলিশ এখন দেখাচ্ছেন সব জামুন গাছের ক্যামেরায় দেখালে আপনি আপনাকে প্রমাণ দিচ্ছি বাইরের লোক আছে কিনা। তুমি শুনবে তোমার কথা বলবো তোমাকে কিছু বলেছি আমি বলেছি আগে শুনতে হবে তো তোদের এমএলএ তোদের নেতা ঢুকলে আসে না আনন্দ তোমরা যাও না ওখানে তোমরা অঞ্চলের বাইরে যাও না আমার বিধানসভার বাইরের লোক এসছে আমার শোনেন আপনাকে আপনি আমার সাথে কথা বলবেন আমি বলছি আমি চাঁদপুরের লোক যদি তোমার মনে হয় কেউ অন্যায় কথা বলছে যে ছেলেটা তার বাড়ি এসছে তার মাকে জিজ্ঞেস করুন কদিন আগে গিয়ে টাকা নিয়ে এসতাম আমার কাছে এসছি আমি দায়িত্ব নিয়ে বলছি না আসে যদি আমি এই গ্রামের নাক কান কেটে চলে যাবো আপনি কিন্তু বাইরে যান ওটা বলি রে আমি চাঁদপুরে সব কথা বলছি তোমার গেলতি হবে না তোমার ফুলবাড়ি আমি যাই না তুমি ফুলবাড়ি গন্ডগোল করেছো তোমরা তোমার ফুলবাড়ি কোনোদিন আয়নার মুখ দেখোনি না না আমার জ্ঞান দিতে হবে না উনি আসছেন তোমার জ্ঞান দিতে হবে না কথা বলছি কথা বলবো তোমার জ্ঞান দিতে হবে না আপনি এসছেন এমএলএ কে আটকানো কোনো আইন আছে শোনেন সিনিয়র লিডার আপনি আপনার কাজ হবে কি প্রত্যেকে তার মতো আর এখানে আজকে দলীয় প্রোগ্রামও নয় ভালো করে বোঝেন ওই জন্য বলতে চাইছি এমএলএ আসতেই পারে চাঁদপুর খড়গাছি চণ্ডীপুর আমি আপনাকে বলি আমি আপনাকে দায়িত্ব নিয়ে কথা বলতে পারি এখানে চাঁদপুর খড়গাছির কারো পরিষেবা দেওয়ার জন্য আসা হয়নি এখানে এবারে ভাঙড়ে এখানে এসেছি মানে যদি চালতা বিরিয়া থেকে কেউ পরিষেবা নিতে আসে আমি কি দেবো না তাকে সেই লোককে লেখা নিয়ে তাহলে আপনার পরিষেবা দিতে আপনার পার্টি অফিস আছে পার্টি অফিস জায়গা আপনার প্রয়োজন হয়
আপনি তৃণমূলের এই পরে কথা বলুন, পরে কথা আপনার বলুন, পরিষেবা পরে যদি কথা দরকার হয়, তাহলে আপনি আমার পার্টি অফিসে যাবেন কি? এটা উচিত হবে কি আপনাকে নিয়ে যাওয়া? কোনটা? আমি উচিত হবে না। না না এখানে আমি যদি নিরপেক্ষ না, না, জায়গায় থাকি, না, না, যাতে আপনি- করে যেখানে আমি থাকি দেখবেন, এবং ইভেন আমি আমি ওটা- যেখানে বলছি তার এখানে আইএসএফ এর ব্যানারও আমি লাগাই না, কারণ ওখানে সমস্ত আমি দলের ওটা লোকেরা বলছি যাতে না, এসে একটু এখানে পরিষেবা পায়। এখানে একটা এই জন্যই। এমএলএ আসতে পারে। আমি বলেছি যে এখানে যাবেও না, যাবে কেন বাইরের লোক? বাইরের লোক যাবে না। ভাঙড় বিধানসভার মানুষ যে কেউ আসবে পরিষেবা নিতে পারে। ওটা না, আমি ভাঙড় কি বিধানসভার মানুষ শোনেন না, যে কেউ আসবে আমি পরিষেবা কি নিতে পারে। বলেছি? বলেন। আমি বলেছি যে আমার গ্রামের লোক যে আসতে পারে পরিষেবা নিতে পারে, শুধু আপনার কিন্তু গ্রামের নয়, ভাঙড়ের যে কোনো মানুষ আসতে পারে। ভাঙড়ের লোক নেই, ভাঙড়ের বাইরের লোক এসছে। বাইরের মানুষ আসার কোনো প্রশ্নই আসছে না তো। আসছে কেন? কেন এসছে? প্রশ্নই আসবে না। কেন এসছে? সেটাই তো বলছি আপনি আপনাকে। বলুন চলে যেতে বলুন চাঁদপুর আমি তো ডাকিনি, আমি কেন যেতে বলবো? আমি ডাকিনি তো কখনো। আসবে কেন? এসে এখানে ডিস্টার্ব করবে না, না, কেন? কোনোদিন ডাকিনি। না, না। খালি বাইরের পুলিশ দায়িত্ব নেই, বাইরের লোক চলে যাক। প্রশাসনের দায়িত্ব, ওটা তো বাইরের লোক আপনি আপনার দায়িত্ব না, প্রশাসনের। পুলিশ দায়িত্ব না, বাইরের লোক আপনারও চলে যাক। দায়িত্ব নেওয়া উচিত না, অর্ধেক দেওয়াটা পুলিশ প্রশাসনের। নেই, প্রশাসন দায়িত্ব নেই। প্রশাসনের দায়িত্ব নেই। আপনি সারাদিন থাকেন, আমি সারাদিন টাকারও প্রশ্ন নেই তো। কর্মী নয়, কোনো যে কোনো মানুষের বাড়ি যান, একদম। কোনো অসুবিধা নেই। আপনি একদম। এমএলএ সাহেব, তাহলে যারা বাইরে থেকে এসছে, আপনি কাইন্ডলি দায়িত্ব নিয়ে তাদেরকে না, আমি বাইরে থেকে লোক আনিনি, আমি কেন বাইরে থেকে যেতে বলবো? এসেছে, আমি প্রশাসনের দায়িত্ব নেই। না, না, পুলিশ দায়িত্ব নেই। প্রশাসনের দায়িত্ব। পুলিশ দায়িত্ব নেই ওটা না। প্রশাসনের দায়িত্ব, আমার না। ওটা আপনার দায়িত্ব নেন, আমরা ওটা প্রশাসনের আমরা দায়িত্ব। এখানে থাকবো ওই পাশে। এমএলএ আমরা আসতে পারি। আমি ভাঙড়ের মানুষ, ভাঙড়ের লোক আসবে কেন? ওটা আমি, কেউ যদি আসে, আমি তো কাউকে ডেকে নিয়ে আসছি না। বিধায়ক থাকবো না, থাকবো তো ওনার লাগবো না। না, আপনারা দেখুন, আমি কেন আপনি বাইরের লোক সরিয়ে দিন। আমরা সরিয়ে দিন। আরে সুস্থ গ্রামটা আমি তো ভাঙড়ের লোককে পরিষেবা দিতে চাই। আমরা পলিটিক্সটা করি, আমরা কারোর গায়ে হাত দেবো না। বাইরের লোকজন বাইরের যখন লোক এসছে জানি ওরা চাঁদপুর খড়গাছিকে থেকে বাসটা পড়েছিল ভাঙড়ে, ফের ওখানে ওরা এসছে, ওখানে কিছু লোকজন এসছে, আমি ডাইরেক্ট বারণ করেছি। ঝামেলা হবে না। বাইরের লোক আসার কোনো আরে ছোট শোনেন, আপনার সামনে আপনি জানিয়েছিলেন যখন খড়গাছি চাঁদপুরের ছেলেপেলে এসছে তাদেরকে বলছি ভাই আমাদের গ্রামের লোক থাক, এই বিধানসভা বাইরের লোকের আসার বাইরের লোক এখানে থাকার দরকার নেই, এই তো কথা বলছি। ক্যানিং বর্ডারের পাশে একদম সেই বর্ডারে ক্যানিং বর্ডারে কর্মীদেরকে মারধর করা হয়, এমনটা কিন্তু জানা গিয়েছে। এই মুহূর্তে বিধায়ক এলাকা থেকে সেই ঘটনাস্থলে আসছে, একাধিক কর্মীদেরকে মারধর করা হয়েছে এই এলাকাতে। সেই ছবিগুলো যাচ্ছে, আরামসে এসো, আরামসে এসো। চলো 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 চলো। চলো ভাই কলকাতা পুলিশের সামনে কিন্তু মারধর করে এমন অভিযোগ উঠলো একেবারে স্থানীয়দের মানুষদের উপরে। সেই ছবি তুলে দেওয়ার চেষ্টা করছে আপনাদেরকে।